কাক হলো মারা, আরেকটা কাক হলো জিন্দায়। দুইটা কাক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কাবিলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। আল্লাহ কাক পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন এক কাককে আদেশ দিয়ে দিলেন, কাক তুমি এই মরা কাকটা নিয়ে কাবিলের সামনে যেয়ে তুমি মাটি খুঁড়তে আরম্ভ করে দিবা। এ দুনিয়ার মানুষ শুনি, এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুইটা কাক আইসা কাবিলের সামনে এবার যখন কবর উঠতে আরম্ভ করে দিল, কবর খোঁড়ার পর একটা কাক যে কাকটা জীবিত, ওই কাকটা জীবিত, এই কাকটা মরা কাকটারে মাটি দিয়া কাদার মধ্যে খাতায় উপরে মাটি দিয়ে দিল। এই কাবিল এটা দেখলো, দেখার পরে চিন্তা করলো, আরে এটাই তো রে, এইভাবে তো এই কাকটা ওই কাকটার এইভাবে হাতাইছে, আমি আমার বাইরের এইভাবে কি করে দেই, কবর দিয়া দিই। এইভাবে কাবিল হাবিল রে এইভাবে মারার পরে কি করছে, কবর দিয়া দিছে। পৃথিবীতে সর্বপ্রথম খুন করেছে কাবিল, খুন করেছে হাবিল রে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষকে খুন করবে, খুনের একটা অপরাধ, গুনার একটা অংশ কাবিলের আমলনামায় যাবে। কেননা তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر حاسد إذا حسد وقال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد أو كما قال النبي عليه الصلاة والسلام। মদিনাতুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই শহরের ভিতরে এত প্রতিকূলতার মধ্যে আমাদেরকে একটা এত সুন্দর জান্নাতি পরিবেশ করার মতো এবং আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তঃস্থল থেকে মাওলানা পাকের শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমার সময় কম, অল্প সময় আলোচনা করব। অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব। আলোচনার বিষয় নিয়েছি হিংসা। ইমাম শফি রহমতুল্লাহ আলাই, মুফতি শফি রহমতুল্লাহ আলাই তকি ইসলামের সাহেবের পিতা, উনি ওমিন শাররি হাসিদিন ইজা হাসাদ এই আয়াতের তাফসীরের ভিতরে লেখেন যে আসমানের সর্বপ্রথম গন্ডগোল, আসমানের সর্বপ্রথম বিশৃঙ্খলা, আসমানের সর্বপ্রথম ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে হিংসার কারণে। দুনিয়াতেও সর্বপ্রথম ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে হিংসার কারণে। দুনিয়াতেও ফিতনা ফাসাদ হিংসা, আসমানেও ফিতনা ফাসাদ, কারণ হলো কি হিংসা। এই হিংসা আসমান এবং জমিনে ফিতনা ফাসাদের এক নম্বর কারণ। আমাদের ভিতরে হিংসা আছে, আসেনি আমাদের ভিতরে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক ঘটনার ভিতরে উল্লেখ করেন, 2 মিনিটে ঘটনাটা বলতেছি। এক বেচারা বউ মারা গেছে, বউ মারা যাওয়ার পরে এই বেচারা আবার বিয়ে করছে। এই বেচারা বিয়ে করার পরে আগের তরফের বিবির ঘরে একটা ছেলে আছে, পরের তরফের বিবির ঘরে আবার একটা ছেলে হয়েছে। তো সৎমা যিনি, উনি সারাদিন তার সৎ ছেলেরে কুলে নিয়ে রাখে। তো সারা এলাকায় তার প্রশংসা ছড়ায় গেল। আরে ব্যাপারটা কি, সৎমা তো এত আদর করতে আমরা কখনো দেখি নাই। সৎমা তো ছেলেকে আরো আদর না করার কথা। এই মহিলার ব্যাপারটা দিয়ে ভিন্ন। মহিলা নিজের যে সন্তান, এই সন্তানকে কখনো কুলে নেয় না, কিন্তু সতীনের সন্তানকে সারাদিন কুলে নিয়ে রাখে। এটা চতুর্দিকে প্রশংসা ছড়ায় গেল। তো ওই মহিলারে সবাই জিজ্ঞাসা করে, মহিলা বলে যে আমি আমার ওই সতীনের সন্তানকে বেশি ভালোবাসি, আদর করি, এই জন্য নেই। তো ওই এলাকার ভিতরে একজন সর্দারনি মহিলা ছিল, 3 মাথাওয়ালা সর্দারনি। কই মাথাওয়ালা? কোন 3 মাথাওয়ালা? 3 মাথাওয়ালা মানে
বয়সের বারে বুড়ো হইতে 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 বিটির মাথাটা যায় একদম হাঁটুতে লেগে গেছে। তাহলে মাথা হইলো এক মাথা আর দুই হাঁটু দুই মাথা, টোটাল 3 মাথা। এই মহিলা চিন্তা করলো যে আসলে বিষয়টা, সে তো তার সৎ সন্তানকে আদর যত্ন করে মায়া মহব্বতের জন্য নেয় না, কি লেগে সারাদিন কুলো নেই, এটা আমার জিজ্ঞাসা করতে হবে। এই মহিলার জিজ্ঞাসা করছে, এই তুমি তোমার সৎ সে সন্তান এটারে সারাদিন কুলে নিয়ে রাখো, তোমার আপন সন্তানকে কুলে নেও না, ব্যাপারটা কি? এই মহিলা বলে, আমি আমার সৎ সন্তানকে বেশি ভালোবাসি, এই জন্য কুলে নিই। এই মহিলা বলে, সারা দুনিয়ার মানুষকে বুঝাই দিলে, আমারে তুমি বুঝাইতে পারত না, তুমি কি লেগে এরে কুলে নো, আসল বেদরা আমার কাছে বলো। কারণ দেখো, সর্দারি করতে 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 আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার মাথাটা গিয়ে হাঁটুতে লেগে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, সবারে বাটপারি কইরা চালাকি কইরা কথার ফাঁসে ফালাইয়া সবার কাছ থেকে ছুটে গেল, আমার কাছ থেকে পারবা না, আসলে কিসের জন্য তার আদর করো বলো। এমন সময় ও মহিলা বলে, তাহলে আসল কথাটা শুনেন, আমি আমার নিজের সন্তান রে কুলো আনিয়া তাকে সারাদিন মাটিতে রাখি, আমার নিয়ত হইল সে মাটিতে রেখে হাঁটা শিখবে, চলা শিখবে, নিজে নিজে স্বয়ং সম্পন্ন হবে, এই জন্য তার আমি মাটিতে ভালায় রাখি। আর আমার সন্তানকে আমি সারাদিন কুলে নিয়ে রাখি, তার কারণ হলো এই সন্তানকে কুলে রাখতে 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 তার আমি আতর বানাইলাম, যাতে সে আর কি না করতে পারে, হাঁটতে না পারে। কয়, সে যদি সুস্থ থাকে, সবল থাকে, আমার স্বামীর সম্পদের বন্টন সে নিয়ে যাবে, আমি চাই না সে আমার নিজের সন্তানের সম্পদের ভিতরে হকদার হোক, দাবিদার হোক, এই জন্য আমি হিংসাবশত তাকে আমি আমার কুলে নিয়ে সারাদিন তারা আমি আতর লোলা বানানোর জন্য সারাদিন কুলে নিয়ে রাখি। তাহলে হিংসা আসেনি? ঘরে ঘরে হিংসা, সমাজে সমাজে হিংসা, সব জায়গায় হিংসা। তো ইমাম শফি রহমতুল্লাহ আলাই বলেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, আসমানের সর্বপ্রথম হিংসা হলো, সর্বপ্রথম বিশৃঙ্খলা আর ফিতনা ফাসাদ হলো হিংসার কারণে, দুনিয়া তো সর্বপ্রথম ফিতনা ফাসাদ হলো হিংসার কারণে। আসমানেরটা পরে বলি, আগে দুনিয়ারটা বলি। মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম আর কথা না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, হাওয়ারে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম নবী আর হাওয়া দুনিয়াতে আসার পর আদম নবী এক জায়গায়, মা হাওয়া আরেক জায়গায়, এইভাবে অনেক দিন কান্নাকাটি করার পর লম্বা সময় ইতিহাসের ঘটনা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া 350 বছর পর্যন্ত কান্নাকাটি করছেন। 350 বছর কান্নাকাটি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাটার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর দোয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, গুনাহগারে যখন আল্লাহ maaf করে দিলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া যখন সাক্ষাৎ হলো, দেখা হলো আরাফার ময়দানে। আরাফার ময়দানে দেখা হওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটো যখন সংসার করতে আরম্ভ করে দিল, এমন সময় সংসার করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্ম হওয়ার, মা হাওয়ার ঘরে বাচ্চা জন্ম হওয়ার সিস্টেম ছিল তখন জোড়ায় জোড়ায়, কি জোড়ায় বলেন, 2 জন করে জন্ম হইতো, 1 জন করে না। তাফসীরে কিতাবে ভিতর লিখি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জোড়ায় জোড়ায় বাচ্চা, তো এইভাবে আদম নবীর গর্ভে 20 বারে 40টা বাচ্চা হয়েছিল, 20 জোড়া বাচ্চা হয়েছিল। এইভাবে বাচ্চা হওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের সিস্টেম ছিল, তখন তো আর দুনিয়াতে মানুষ ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আপন ভাই জন্ম হইতো জোড়ায় জোড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আদম বিস্তার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে জানায় দিলেন, আদম নবী দুনিয়ার জমিনে তো মানুষ নাই, তাহলে বংশ কেমনে বিস্তার হবে? আল্লাহ জানায় দিলেন, ও আদম নবী, আপনি আপনার সন্তানগুলোরে জানায় দিন, আপনার সন্তানগুলো যারা জোড়া জোড়া হইছে, জোড়ায় জোড়ায় তারা বিবাহ করতে পারবে না, এক জোড়ার সন্তান আর এক জোড়ার মেয়েকে বিয়ে করবে।
আরেক জোড়ার মেয়ে সন্তান আরেক জোড়ার মেয়েকে বিবাহ করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে জানায় দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হাবিল এবং কাবিলকে জানায় দিল। আদম নবী যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানায় দিছে, ও হাবিল তুমি তোমার জোড়ার বোনকে বিবাহ করতে পারবে না, তোমরা হলা আপন বোন। কাবিলকে বলল তুমি তোমার জোড়ার বোনকে বিবাহ করতে পারবে না, তোমরা হলা আপন বোন। আদম নবী জানায় দিলেন তোমাদের বিবাহের সিস্টেম হলো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও কাবিল তুমি বিবাহ করবে হাবিলের যে জোড়ার বোন আছে যমজ বোন আছে তারে, আর হাবিলকে জানায় দেয়া বলে হাবিল তুমি বিবাহ করবা তোমার যে কাবিলের যে যমজ বোন আছে তারে। তাফসীরে কিতাবের ভিতর লিখি আদম আলাইহিস সালামের দুই সন্তান কাবিলের যে যমজ বোন তার নাম ছিল ওয়াব। সে দেখতে বেশি সুন্দর ছিল না, কালো ছিল। কিন্তু কাবিলের যে যমজ বোন সেই যমজ বোনটার নাম ছিল আকলিমা। সে দেখতে বড় সুশ্রী ছিল, সুন্দর ছিল। আদম নবী যখন জানায় দিলেন ও কাবিল তোমার বিবাহ করতে হবে হাবিলের যমজ বোন ইলুয়ারে তোমার বিবাহ করতে হবে। এই কথা শোনার পর কাবিল বলে না আমি ইলুয়াকে বিবাহ করব না। আদম নবী বলে কেন বিবাহ করবে না? এমন সময় কাবিল জানায় দিল বিবাহ না করার কারণ হলো আমি এই বিধান মানি না, কেননা আমার যমজ বোন আকলিমা হলো সুন্দর আর হাবিলের যমজ বোন ইলুয়া হলো কালো। আমি হইলাম বড়, কাবিল হাবিল হলো ছোট। আমি বড় হওয়ার পর আমি যদি কালো মেয়েটারে বিবাহ করি আমার ইজ্জত থাকবে না, আমার সময় থাকবে না। আর আমার ছোট ভাই হাবিল সে আমার যমজ বোন আকলিমা বড় সুন্দরী, দেখতে বড় সুন্দর সুশ্রী, তারে বিবাহ করবে। সে ছোট হওয়ার পর সুন্দর মেয়ে পাবে আর আমি বড় হওয়ার পর কালো মেয়ে পাবো, এটা আমি মানতে পারবো না। এমন সময় কাবিল জানায় দিল আদম নবী বলল আদম নবী এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম নয়, আমার মনে হইতেছে এটা মনে আপনি আপনার নিজ থেকে আমাদের জন্য জারি করছে। আপনি নিজ থেকে দিচ্ছেন, আমার আল্লাহর পক্ষ থেকে এই বিধান না। আদম নবী আরে না আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, না বিশ্বাস হয় না, আমাদের মনে হইতেছে এই বিধানটা আপনি নিজ থেকে দিলেন। এবার আদম আলাইহিস সালাম কাবিল জানায় দিল ও কাবিল শোনো, তোমার যদি বিশ্বাস না হয় যে হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে তাহলে তোমরা এক কাজ করতে আরম্ভ করে দাও। কাবিল বলে কি কাজ? আদম আলাইহিস সালাম হাবিলকে ডাকলেন, কাবিলকে ডাকলেন। উভয়জনকে ডাকার পরে বলল তোমরা দুইজন আল্লাহর রাস্তায় কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই তোমাদের সুন্দর বোন আকলিমারে বিয়ে করবে। কাবিল আবার বলে যে এটা ঠিক আছে, যার কুরবানি কবুল হয় সেই কাকে বিয়ে করবে? আকলিমারে সুন্দরীটার বিয়ে করবে। এ দুনিয়ার মানুষ শুনিন। এবার আদম নবী বলার পর আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল দুজনে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তাফসীরের কিতাবের ভিতরে লেগে কাবিল কুরবানি দেওয়ার জন্য সুন্দর একটা এই যে দুম্বা সে বাইর করলো, মোটা তাজা দুম্বা একটা ভালো দুম্বা সে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত করলো। আর ওইদিকে কাবিল আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য তার যে শস্য ক্ষেত, ওই ক্ষেত থেকে পচা গান্দা একবারে বাদের শস্য আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য রেডি করলো। এবার যখন রেডি করলো ওই সময় কুরবানির সৃষ্টি ছিল, সিস্টেম আর নিয়ম ছিল, যার কুরবানি কবুল হইতো আসমান থেকে একটা আগুন আইসা তার কুরবানির এই যে বস্তুটারে জ্বালায়া দিত। আদম নবীর সময় যার কুরবানি কবুল হইতো বোঝা যাইতো আসমান থেকে আগুন আইসা এই যে আপনার কি দিত জ্বালায়া পুরায়া দিত। যারটা জ্বালায়া দিত বোঝা যাইতো যে তার কুরবানি কবুল হয়েছে, আর যারটা জ্বালাইতো না বোঝা যাইতো যে তারটা কি হয়েছে না, কবুল হয় নাই। এবার আদম আলাইহিস সালামের সন্তান হাবিল যখন তার একবারে মোটা তাজা
যেই দুম্বাসীরা যখন আল্লাহর রাস্তায় যখন কোরবানি দিয়ে দিল কিতাবের ভিতরে আসছে, আর কাবিল ওই দিক দিয়ে একদম বাজের একবারে একদম নিম্নমানের শস্য ক্ষেতের শস্য নিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য যখন পাহাড়ে দিয়ে আসলো, এ দুনিয়ার মানুষ শুনি আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মাধ্যমে একটা আগুন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিলেন। আগুন পাঠানোর পর এই আগুন আইসা হাবিলের দুম্বারে জ্বালাইয়া দিল। সুবহানাল্লাহ। তাহলে হাবিলের দুম্বা জ্বালাইলে বোঝা গেল কারটাকে বলেছে, কার কুরবানিকে বলেছে? হাবিলের কুরবানিকে। এবার আদম নবী বললেন, ও সন্তান কাবিল শোনো, তুমি বিশ্বাস করতেছিলে এটা আল্লাহর পক্ষ থেকে ছিল, তারপরও আমি তোমাদেরকে কোরবানি দেওয়ার সিস্টেম বাতাইয়া দিলাম। কোরবানি দেওয়ার জন্য বলার পরও তোমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই, তুমি নিম্নমানের জিনিস কোরবানি দিয়েছো। আর তোমার সহোদর ভাই হাবিল সে তার উত্তম জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছে। সুতরাং এখন আল্লাহর পক্ষ থেকে বিধান স্পষ্ট হয়ে গেছে, তোমাদের বোনদের ভিতরে যে সুন্দরী সুন্দরী বোনকে কাবিল তুমি বিবাহ করতে পারবে না, তোমার সুন্দরী বোন তারে বিবাহ করবে তোমার ভাই হাবিল। এই কথা যখন আদম নবী যখন জানায়া দিলেন, আদম নবী জানানোর পরে তাফসীরে কিতাবের ভিতরে লেখে আদম নবী এই কথা বলার পরে আদম নবী হজের ভিতরে চলে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজে যাওয়ার পর এই দিক দিয়ে হাবিল এবং কাবিল তারা দুম্বা চড়ানোর যখন মাঠের দিকে রওনা দিল, দুম্বা চড়ানোর জন্য মাঠের দিকে যায়, এবার কাবিল হাবিল বলতে আরম্ভ করে দিল, এ হাবিল আমার শোনো, অবশ্য আমি তোমার হত্যা করব। কাবিল বলে, রে ভাই তুমি কেন আমার হত্যা করবা জানতে চাই? আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো দোষ করি নাই। এ ভাই জন্মের পরে আমি তোমার সাথে কোনো অন্যায় আর অপরাধ করি নাই, তারপরে তুমি কেন আমার হত্যা করবা? এই কথা বলার পর কাবিল বলল, তোমার হত্যা করার কারণ হলো তুমি আমার সাথে কোনো অপরাধ করো নাই, আমার সাথে কোনো বেয়াদবি করো নাই, আমার সাথে কোনো তুমি অপরাধ করো নাই। এবার কাবিল বলে, ও হাবিল তোমার হত্যার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুজনকে কুরবানি দেওয়ার জন্য বলছে, আমিও কুরবানি দিয়েছিলাম, তুমিও কুরবানি দিছো। আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানি গ্রহণ করে নাই, আর তোমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে। এই জন্য তুমি আকলি মানে বিবাহ করবে, আর আমি কালো কুশ্রী উলুয়ারে বিয়া করতে হবে এটা আমি মানতে পারবো না। কেননা আমি হইলাম বড়, তুমি হইলা ছোট, তুমি ছোট হইয়া সুন্দরী মেয়ে বিয়ে করবে, আর আমি বড় হওয়ার পরও আমি কালো মেয়ে বিয়ে করবো, এটা আমার পক্ষে মানা সম্ভব না। এ দুনিয়া মানুষ শুনি এই কথা বলার পর, এই কথা বলেই কাবিল হাবিলের দিকে হাত বাড়া দিল। হাবিলের দিকে হাত ধরায়া এবার লম্বা চূড়া ইতিহাসের ঘটনা, কাবিল এবার হাবিলকে হত্যা করে ফেলল। কাবিল হত্যা করার পর আদম নবী চলে গেলেন নদীর ভিতরে, এবার কাবিল হত্যা করলো। তার এক নম্বর কারণ হলো হিংসা। হাবিল মানতে পারে নাই হাবিল বিয়ে করবে সুন্দরীটারে, আর কাবিল বিয়া করবে কালোটা, এটা মানতে পারে নাই। তার ভিতরে হিংসা কি লাগলো? হিংসা ভিতরে ডাকলো। এই এখান থেকে দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেল। হিংসা দুনিয়াতে সর্বপ্রথম, এই ফিতনা ফাসাদ আর দুনিয়াতে সর্বপ্রথম বিশৃঙ্খলার কারণ কি বলেন? হিংসা। এই হিংসা। কাবিল বলল যে আমি বড় হওয়ার পরও আমি কালোটারে বিয়া করাম, আর হাবিল ছোট হওয়ার পরও সে সুন্দরটারে বিয়া করব, এটা সে মানতে পারে নাই। হিংসাবশত তার ভাই যে হাবিল আছে, হাবিল সে হত্যা করে ফেললো। ইমাম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে সর্বপ্রথম বিশৃঙ্খলার কারণ হলো এই কারণ, হিংসাবশত হাবিল কাবিলকে হত্যা করেছিল। এই জন্য দুনিয়ার মুসলমান, দুনিয়াতে হিংসা করা যাবে না। হিংসা করলে আল্লাহ রাসূল বলেন, হিংসা করার দ্বারা মানুষের আমল আল্লাহ তাআলা একদম বরবাদ করে দেয়, আমল বাদ হয়ে যায়। এই জন্য দুনিয়াতে কি করা যাবে না? হিংসা করা যাবে না। তো যাই হোক, এবার কাবিল হাবিলকে হত্যা করলো। হাবিলকে হত্যা করার পরে এবার কাবিল লাশ নিয়ে ঘুরতে আরম্ভ করে দিল।
এই লাশ কি করবে সে কোনো বুঝতে পাইতেছে না। কারণ এখন তো আমরা একটা সিস্টেম জানি যে মানুষ মারা যাওয়ার পরে তারে কবরের ভিতরে কি হয়, রাখা হয়, মাটি খুইরা তারপরে তারে কবর দেওয়া হয়। কিন্তু আদম নবীর সন্তান, দুই সন্তানের সময় পৃথিবীতে তো কেউ কাউকে মারে নাই, এটাই সর্বপ্রথম হত্যা। এই জন্য কাবিল লাশ কি করবে সে বুঝতে পাইতেছে না। এই লাশ নিয়ে সে চতুর্দিকে ঘুরতেছে আর আফসুস করতে আরম্ভ করে দিল। আফসুস করতেছে আর বলতেছে, কেন আমি আমার ভাইকে মারলাম, কেন আমি আমার ভাইকে মারলাম, এইভাবে আফসুস করতেছে আর বলতেছে যে এই লাশ আমি এখন কি করব। আমার বাবা চলে গেছে হজে, হজ থেকে আসলে বাবা দেখবে আমি আমার ভাইকে হত্যা করে ফেলেছি, আমি আমার ভাইকে খুন করে ফেলেছি, বাবার কাছে আমি কি জবাব দিব, এই লাশ আমি কি করব। এই চিন্তায় হয়রান হইয়া পেরেশানি হয়ে হাবিল একবারে পেরেশানি হয়ে গেছে, কাবিল পেরেশান হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠিয়ে দিলেন। একটা কাক হলো মরা, আরেকটা কাক হলো জিন্দা। দুইটা কাক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কাবিলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। আল্লাহ কাক পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন এক কাককে আদেশ দিয়ে দিলেন, কাক তুমি এই মরা কাকটা নিয়ে কাবিলের সামনে যায় তুমি মাটি খুঁড়তে আরম্ভ করে দিবা। এ দুনিয়ার মানুষ শুনি, এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুইটা কাক আইসা কাবিলের সামনে এবার যখন কবর উঠতে আরম্ভ করে দিল, কবর খোঁড়ার পর একটা কাক যে কাকটা জীবিত, ওই কাকটা জীবিত, এই কাকটা মরা কাকটারে মাটি দিয়া কাদার মধ্যে খাতায় উপরে মাটি দিয়ে দিল। এই কাবিল এটা দেখলো, দেখার পরে চিন্তা করলো, আরে এটাই তো রে, এইভাবে তো এই কাকটা ওই কাকটার এইভাবে হাতাইছে, আমি আমার বাইরের এইভাবে কি করে দেয় কবর দিয়া দিই। এইভাবে কাবিল হাবিল রে এইভাবে মারার পরে কি করছে, কবর দিয়া দিছে। পৃথিবীতে সর্বপ্রথম খুন করেছে কাবিল, খুন করেছে হাবিল রে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষকে খুন করবে, খুনের একটা অপরাধ, গুনার একটা অংশ কাবিলের আমলনামায় যাবে। কেননা তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি ওয়া ফি রাওয়ায়াতিন উখরা আশ-শাররু আলাল খায়রি ফাইলিহি। দুনিয়াতে যদি কোনো মানুষ একটা ভালো কাজের বীজ বপন করে, এটার দেখা দেখি যদি অন্য মানুষও ভালো কাজ করে সওয়াব পাইতে থাকবে যিনি প্রথম করছেন, তেমনি ভাবে যে গুনার কাজ করছে তিনি যদি গুনার কাজ করে ওনার দেখা দেখি যত মানুষ গুনার কাজ করবে তাদের গুনার একটা অংশ যিনি প্রথম করছে ওনার আমলনামায় যাইতে থাকবে। এই জন্য পৃথিবীতে অন্যায়ভাবে যত মানুষকে খুন আর হত্যা করবে তাদের গুনার একটা অংশ কাবিলের আমলনামায় যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের ভিতরে বলেন, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, আসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আসরের ময়দান কায়েম হওয়ার পর দুনিয়ার মানুষগুলো ভাইয়ের কাছে যাবে, সন্তান মার কাছে যাবে, মা সন্তানের কাছে যাবে, সন্তান বাবার কাছে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই আসরের ময়দানে কাবিল দৌড়ে যাবে হাবিলের কাছে, হাবিল কাবিলের কাছে, কাবিল হাবিলের কাছে দৌড়ে যাবে, বলবি, এ কাবিল আমার ভাই শুনো, আসরের ময়দানে যেভাবে জাহান্নাম গুলো দৌড়ায় আসতেছে, জাহান্নামের শিকলের অভাব নাই। আমার তো গুনাহ হয়ে গেছে দুনিয়ার জমিনে, আমি তোমাকে খুন করেছিলাম, তোমাকে আমি হত্যা করেছিলাম। এ ভাই আমার শুনো, তোমার খুন আর হত্যা করার কারণে আজকে আমি আসরের ময়দানে আটকে যাব, সুতরাং তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আজকে আসরের ময়দানে আমার এই যে জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচায়া দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, আসরের ময়দানে ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, ভাই থেকে পালন করবে, মানে কাবিল হাবিলের কাছে যায় ক্ষমা চাবে, হাবিল থেকে গুনাহ মাফ চাবে। হাবিল বলবে, না এই আসরের ময়দানে তোমারে আমি মাফ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। এমন সময় হাবিল বলবে, ও কাবিল তুমি শোনো, দুনিয়ার জমিনে আমি গিয়েছিলাম ঠিক, আমার মনে আছে, দুনিয়ার জমিনে যাওয়ার পর আমার ভাই ছিল তাও আমার মনে আছে, কিন্তু দুনিয়ার জমিনে আমার বাবা ছিল তাও মনে আছে, দুনিয়ার জমিনে আমার মা ছিল তাও মনে আছে, কিন্তু দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না। হাসরের ময়দানে এইভাবে হাবিল কাবিলকে অস্বীকার করবে, কাবিল হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। এই জন্য ভাই
আসমানের হিংসাটা আরেকদিন বলবো ইনশাল্লাহ সময় পাইলে। দুনিয়াতে সর্বপ্রথম হিংসা ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে এই যে হিংসার কারণে। এই জন্য হিংসা থেকে আমাদের দূরে থাকতে হবে। হিংসা ঘরে ঘরে হিংসা, আপন ভাই ভাই হিংসা, ভাই বিদেশে যায় ব্যবসা করে বড়লোক হবে আর এক ভাই এটা ভালো পানা, দুস্থ হিংসা করে দুস্থ বড়লোক হয়ে যাচ্ছে, এটা ভালো হয় না। এইভাবে হিংসা হলো আমাদের ধ্বংসের কারণ। আল্লাহ তাআলা আমাদের সবাই